অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পর ডক্টরেট ডিগ্রি নিয়েছে, একাধিক, টাকার অভাব নাই, জনসমর্থনের অভাব নাই। ওই বান্দাও সব ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতে শুরু করলো। এই হিন্দুদের কিতাব রামায়ণ, গীতা, মহাভারত সবগুলো তলাশ করা শুরু করলো। ওই যত ধর্মগ্রন্থ আছে সবগুলো পড়ে পড়ে দেখলো ইসলাম ধর্মের একটা গুণগান সেখানে আছে, মুহাম্মদ নবীর নামে একটা গুণগান সেই কিতাবগুলোতে আছে। সর্বশেষ আল্লাহর বান্দা কোরআনের ভুল বের করার জন্য রিসার্চ শুরু করলো। শেষ পর্যন্ত তিনি বলে, তিনি লিখতেছে, আমি কোরআনের ভুল ধরতে গিয়া কোরআনের আয়নায় আমার জীবনের ভুল সব ধরা পড়ে গেল। আল্লাহর বান্দা আর দেরি না করিয়া মুসলমান মানসিকভাবে হওয়ার প্রস্তুতি নিল। আল্লাহর বান্দা এইবার কোরআন রিসার্চ করে করে ইসলামের কিছু বই পুস্তক পড়ে, রাতের বেলা ঘুমায়, নবীজির একটু আত্মজীবনী পড়ে ঘুমায় যায়। বইটা বুকের উপরে, ফ্যামিলির তার স্ত্রী পর্যন্ত ইসলামের দিকে আগায় যাইতেছে মানসিকভাবে। এক পর্যায়ে রাতের বেলা ঘুমায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দরজা খুলে দিল। আল্লাহর বান্দা বলে, আমি রাতের বেলা ঘুমায় গেলাম, ইসলামের কিছু বই পড়ে, ইতিহাস পড়ে যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে তাকায় দেখি গোলাপ ফুলের উপরে দাঁড়ানো রাহমাতুল লিল আলামিন হাজির। আমাকে হাত বাড়া বলে, হাতটা আমার হাতে দাও। আমার হাতের সাথে হাতটা লাগাইয়া আমাকে জান্নাতের সুসংবাদ দিয়া কালেমা পড়াচ্ছে। কালেমা পড়তেছি, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের ঘুম ভাঙ্গার পর আমি চোখ দুইটা খুলিয়া দেখি এখনো ঠোঁটে কালেমা চলতেছে। আমি আনন্দের খবরটা আমি অন্য রুমে আমার বিবিকে দেওয়ার জন্য যখন বের হইতেছি, হঠাৎ করে দেখি আমার বিবিও আমার রুমের দিকে হাঁটতেছে। দেখি মুস্কি মুস্কি হাসে আর বলে, ও স্বামী আমার, কে যেন পাগড়িওয়ালা এসে আমাকে আজ ঘুমের ঘরে কালেমা পড়াইয়া দিয়েছে। এরে নবীর আশিকের দল, ওরে আমার নবীর সুন্নতের মায়া অন্তরে ঢুকাইয়া দাও। এই জমিনে আমার নবীর মতো দামি আর কেউ নাই। ওই নবীর মায়া যদি অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো আর গোপনে বলতে পারো, মালিক, ও মালিক, আমি নবীর আশিক হতে চাই, আমি নবীর সুন্নতের জিন্দেগি চাই। সময় বেশি লাগবে না রে নবীর উম্মত, যদি দিলের তামান্না তৈরি করতে পারো, এক সময় তাকায় দেখবি মদিনার নবী ঘুমের ঘরে তোমার সাথে মোলাকাত করে দিবে। এরে নবীর উম্মতের দল, সুন্নতের আমল করো। দুনিয়াতে এমন একটা আদর্শ কারো থেকে পাইবা না যে আদর্শটা মানতে গেলে জিন্দেগি তোমার সুন্দর হয়ে যাবে। অথচ আমার নবীর আদর্শ কেমন? ১৫০০ বছর পরে নবীকে দেখতে পারে নাই, দেখার সৌভাগ্য হয় নাই, বরং নবীর আদর্শ দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই টঙ্গীর ময়দানে যদি ইজতেমার সময় গিয়া দেখো, নব মুসলিমদের আলাদা তাবু লাগানো আছে, ওখানে গিয়া দেখবা বিদেশি কত নব মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি থেকে মুসলমান হয়েছে। ওখানে গিয়া পাগড়ি মাথায় দিয়া ওই টঙ্গীর ময়দানে আল্লাহকে ডাকতেছে। নবীর সুন্নতের আমল করারে ভাই, নবীর আদর্শ জীবনে আপন বানায় নাও। রাস্তায় হাঁটো, নবীর সুন্নত অনুযায়ী চলো। আমরা যারা নবীর সুন্নত অনুযায়ী চলতেছি রে ভাই, বলো আমরা কি না খায় মইরা গেছি না কি রে? বলো, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, গালি দেই না, হালাল খাই। এই শীতের মধ্যে ভোরে ফজরের নামাজ পড়তে কি কষ্ট, ঠান্ডা পানি দিয়া কম বুঝি না। ওরে বাবা বলো, তুমি দাঁড়াইয়া আজকে নবীকে মানার কারণে কি পরিমাণ আমরা অশান্তিতে আছি, আর তুমি নবীর বিরোধিতা করে কি পরিমাণ সম্মানে আছো বলো? পারবা না রে বাবা, পারবা না। বরং ফাইনাল জবাব হলো, আমার নবীর আদর্শওয়ালাদের মতো জমিনে সম্মানে শান্তিতে দ্বিতীয় আর কেউ না। এরে নবীর আশিক, ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান।
কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আমি বলি না তুমি স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় যাও, খবরদার কেউ বললো কখনো মাদ্রাসায় যাইবা না। আমার ফাইনাল কথা, স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে থাকো, লেখাপড়া করো। আল্লাহ তোমাকে একদিন ডিসি বানাবে, ওসি বানাবে, এসপি হতে পারবা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, কলিজাটা ভরে যাবে। তবে এই ডাক্তার আর ডক্টর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী যদি হইয়া সুনাম চাও, সুনাম, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে রে যুবক। যদি এমনটা চাও তাহলে আমার অনুরোধ, তুই বান্দা নবীর আদর্শের মালা গলায় লাগায় দে। আর আমার 3টা অনুরোধ মনে রাখবা, ইসলাম দিলে আমি কলম দিয়া, দস্তখত দিয়া, চ্যালেঞ্জ দিয়া যাব। আমার 3টা কথা যদি মানতে পারো, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হলো, মাটি তোরে দোয়া করবে, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। 3টা কথা মান হে যুবক। 1 নাম্বার কথা হলো, জীবনে মোবাইলের আপন বানাবি না। 2 নাম্বারে কোনোদিন বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। আমি দস্তখত দিয়ে যাই, যদি আমার এই 3টা কথা রেখে লেখাপড়া করতে পারো, ডাক্তার হবি, বাংলাদেশের সেরা ডাক্তার, বিদেশ থেকে তোকে অফার করে নিবে, মাটি তোকে দোয়া করবে, মানুষ তোকে ফুলের তোরা হাদিয়া দিবে। যদি আমার এই 3টা অনুরোধ মানতে পারো, ফুলের জীবন পাবি, ফুলের জীবন। 1 নাম্বার, মোবাইলের আপন বানাবি না রে ভাই। 2 নাম্বারে, বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। রিকশায় চলছো, মুরব্বী ড্রাইভার যদি দেখো 5 টাকার ভাড়া 10 টাকা দিবি, ওই দাড়িওয়ালার দোয়া তোর জিন্দেগির দরজা খুলে দেবে। সব জায়গায় আকাম কইরা টাকা দিতে পারো, বাস গাড়ি তুইটা কুমিল্লা গেলে 10 টাকার ভাড়া 5 টাকা কেন? আমি স্টুডেন্ট, দুনিয়ার টাকা খরচ করে তোর বাবায় কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, এরপরে পকেট খরচ, আকাম কুকামে কত খরচ। বাস গাড়ি তুইটা স্টুডেন্ট কইয়া কও 4 টাকা দিব, 5 টাকা দিব, 10 টাকা না। আমি বলবো তুই স্টুডেন্ট কইয়া কলেজের দাম কমাস না, তুই বল আমি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফকিন্নি। তোর সব টাকা দিতে পারলি, গরিবের 10টা টাকা ভাড়া দিতে পারলি না। অনেক যুবকরা সাহসিকতা দেখাইতে গিয়া অনেক 2 টাকা ভাড়ার জন্য অনেক মুরব্বীকে চর মারে। তোর মতো যুবক ছেলে আমরা মাঝে মাঝে রাস্তায় দেখি, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, অথচ রাস্তায় পাগল, লঙ্গি নাই, রঙ্গির অর্ধেক নাই, মানুষ তাকে থু মারে পাগল বলে। কি ব্যাপার, পাগল আবার ইংরেজি শিখলো কই? পাগল রাস্তার আরবি শিখলো কই? জবাব খুঁজে দেখলাম না, পাগল ইংলিশ কয় না, পাগল আরবি শিখে নাই, ইংলিশ বুঝে না। এই পাগল ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং আরবি আর ইংরেজি শিক্ষিত ছেলে বেয়াদবি করে পাগল হয়েছে।